কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নাশকতার অভিযোগে কাফরুল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ ৮ জনকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে ডিবি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি এ আবেদন করেছেন। শনিবার ২৭ জুলাই আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। অন্য আসামিরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম এবং বিএনপির সমর্থক মাহমুদুস সালেহীন। আসামিদের মধ্যে ভিপি নূর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এবং আসামি রুহুল কবির রিজভী পল্টন মডেল থানার মামলায় রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন। এছাড়া অপর ৬ জন আসামি বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। এর আগে গত ২২ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন ৬ এর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ ইমামউদ্দিন কবির বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় তিনি অজ্ঞাতনামা ৬,০০০ আসামি উল্লেখ করেন। কোটা সংস্কার আন্দোলনের আরও ২ সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। শনিবার ২৭ জুলাই সন্ধ্যায় তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ জুনায়েদ আলম সরকার। তিনি গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে আজ সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে গতকাল শুক্রবার ২৬ জুলাই বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনের আরও ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে রাতের দিকে ডিবির পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে গতরাত ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে আছেন। ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই ৫ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য হিন্দুর খ্যাতনামা কূটনৈতিক সংবাদদাতা সুহাসিনী হায়দার।